আসসালামু আলাইকুম। আমরা যে বলি আমাদের কুমিল্লা বরুড়া লতি গাছের জন্য বিখ্যাত। আর আমাদের এই লতিগুলা থেকে এটা চাষ করে আপনি প্রতি মাসে মিনিমাম 70 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন 1.5 বিঘা বা 2 বিঘা জমি থেকে। 1 বিঘা তো মোটামুটি অনেক ভালো হয়, তবে যদি আপনি জমিতে ভালো জোর দেন বা ভালো করতে পারেন। এখন অনেকে আশ্চর্য হয়ে যায়, ভাই ধান থেকে তো তাহলে 4-5 গুণ লাভ। আপনি যে হিসাব করতেছেন অবশ্যই 4-5 গুণ লাভ, কারণ যারা ধান করেন আর লতিরাজ করেন একসাথে তারাই বুঝবেন ধান থেকে যে কী পরিমাণে এটাতে লাভ। আপনি 1 বিঘা জমিতে 4 থেকে 4,500 পিস চারা রোপণ করা যায়। তাহলে আপনি 4,000 পিস চারা যদি রোপণ করেন, আপনার প্রতি মাসে 1 বিঘা জমি থেকে মিনিমাম আপনার 5 মণ লতা উঠবে। মাসে না, প্রতি সপ্তাহে মিনিমাম 5 মণ লতা যদি ওঠে, তাহলে আপনার মাসে 4 বার লতা উৎপাদন করতেছেন 20 মণ লতা। তাহলে আপনার 20 মণ লতা প্রতি কেজি যদি 40 টাকা 50 টাকা করে হয়, এবার 20 মণ লতার দাম কত টাকা করে আসে আপনি নিজে ক্যালকুলেট করে দেখেন। এটা শুধু লতার হিসাবটা আমি বললাম। আবার আপনার চারা 2 টাকা 2.5 টাকা পিসে যদি চারা বিক্রি করেন আপনার এলাকায়, তাহলে আবার প্রতি মাসে কয় হাজার পিস চারা বিক্রি করতে পারতেছেন। আবার ফুল বিক্রি হয়, পরবর্তীতে একটা কচু আপনি 20 টাকা পাইকারি রেটে বিক্রি করতে পারবেন। আমাদের এই লতি হয়, এটাতে প্রচুর পরিমাণে আবার কচুটাও বড় হয়। তাহলে আপনি বছর হিসাব মিলিয়ে দেখবেন প্রতি মাসে আপনার 1 লাখ টাকার উপরও আপনার আর্নিং হবে 1 বিঘা জমি থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা বরুড়াতে এখন মানুষ ধান চাষবাদ দিয়ে দিন দিন লতি চাষের দিকে ঝুঁকতেছে। আর আমাদের এই লতিটাই আপনার 1.5 মাস থেকে ধরেন 2 মাস বয়সেই আপনার লতা আসা শুরু হয়। তারপর থেকে টানা 1 বছর জমিতে থাকে। তাই আমি আপনাকে হিসাব করে দেখালাম 1 বছর জমিতে থাকা এটা শুধু এমনি পড়ে থাকে যে এমন না। আপনি 1 বছর তো লতা বিক্রি করতে পারতেছেন, বছর শেষে আবার কচু উঠবে, মাঝখানে ফুল আসবে, চারা আপনার পুরো বছর বিক্রি করতে পারতেছেন। সব মিলিয়ে প্রচুর পরিমাণে লাভ। আলহামদুলিল্লাহ আপনাকে খাটতে হবে এটার মধ্যে ভাই। আপনি যদি না খাটেন, কষ্ট না করেন, ফলন আশা করেন তাহলে হবে না। আপনি কচুর জাত ভালো পাইতেছেন আমাদের থেকে, জাতটাকে আপনি পরিচর্যা করবেন সুন্দর করে, 1.5 মাস পর থেকে এটা আপনাকে অবশ্যই ফলন দিবে। আর চাষ পদ্ধতি সহ কীভাবে কী করতে হয় সব কিছু একদম সিম্পল আমি আপনাকে বলে দিব। হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ রাখবেন। আর যারা চারা নিয়েছেন আমার থেকে, বরুড়াতে আছে, অনেকে নিয়েছে কুমিল্লাতে, চাঁদপুরে, লক্ষ্মীপুর, তারপর টেকনাফে অনেক চারা গেছে, বরিশাল, এদিক দিয়ে নোয়াখালী, সিলেট, ঢাকাতে অনেক ভাইয়েরা নিয়ে গেছেন, গাজীপুরের, তারপর গাজীপুর, শ্রীপুর, অনেক জায়গার লোকেরা আমার থেকে আলহামদুলিল্লাহ খুলনা থেকেও চারা নিয়ে গেছে। তা আমার সবগুলোর নাম তো আর মনে নাই, একসাথে বলতে পারতেছি না। তো যারাই চারা নেবেন, অনেক জায়গায় চারা নিয়েছেন ভাই, বললেন যে আমাদের অঞ্চলে কেউ করে না, এদিকে লতিরাজ জাত ওদিকে প্রচলন নেই, কেউ করে না। আমি বলবো আপনি একজন নিয়ে চাষ করে দেখিয়ে দেন এটা ফলন যে কেমন। আর যেদিকে এটা ফলন কেউ করে না, অপরিচিত লতিরাজ